ইলিশ মাছের কাবাব, আস্ত খাসির কাবাব অথবা সুতি কাবাব, বাকরখানি, পনির কেক, মিষ্টি, ফ্রুট কেক বা লাচ্ছি সব কিছুই যেমন সমানভাবে জনপ্রিয়তা লাভ করেছে, ঠিক একইভাবে ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী বিখ্যাত বেকারি আনন্দ কনফেকশনারি। ১৯১১ সালে চাঁদ মিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই আনন্দ কনফেকশনারি। বাংলাদেশের রাজধানী ঢাকায় ঠিক ৯০ দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ১১৫ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছে আনন্দ কনফেকশনারি। ধরা হয় বাংলাদেশের সব থেকে পুরনো বেকারি প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি, যেখানে খাবারের মান এবং সুনাম দুটোই অক্ষুণ্ণ রেখে ব্যবসা করে আসছে যুগের পর যুগ ধরে। এসব বিষয়ে ক্রেতাদের সাথে কথা বলে তারা বলেন, আনন্দ কনফেকশনারির খাবারের মান এবং এমপ্লয়ীদের ব্যবহার দুটোই মনোমুগ্ধকর করে ক্রেতাদের। আসলে এখানকার খাবারগুলো অনেক অথেন্টিক অ্যান্ড এদের হাইজিন মেনটেনিংটা খুব ভালো। সো বাচ্চাদের জন্য যদি বলা হয় তাহলে এবং বড়দের জন্য এরা খুব হাইজিন মেনটেন করে খাবারগুলোর। ইটস কাইন্ড পুরান ঢাকার মধ্যে এটা অনেক পুরনো এবং এটা অনেক বিশ্বস্ত। আমরা অনেক দিন যাবতই জানি যে এটা পুরান ঢাকার একটা বিখ্যাত আনন্দ বেকারি। এটা আসলে তো সেই জায়গা থেকে আমরা তাদের ব্যবহার আমার কাছে অনেক ভালো লাগছে। তাদের প্রত্যেকেরই ব্যবহার অনেক ভালো। আর একটা কথা হলো যে মোট কথা হলো মানটা অনেক ভালো, তো যেই জন্য দূর দূরান্ত থেকেই এখানে লোক আসে। মানের দিক দিয়ে নাম্বার 1 এটা বলতে হবে না, কারণ আমরা প্রায় সময়ই আসি কিনে খেয়ে বিস্কিট বলেন যেটাই মিষ্টি তো অসাধারণ একটা ব্যাপার। যদি তো খাচ্ছি, আপনি এটা খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। কালকে আসছিলাম, একটা কেকের অর্ডার দিচ্ছি এখানে। তো কেকটা প্রথমত আমরা টেস্ট করে নিলাম। তো টেস্ট করে দেখা যাচ্ছে গুণগত মান দিক থেকে আসলে ভালো। এটা নামের সাথে যেভাবে বলে বাজারে বাহিরে যেভাবে এর আছে তাতে মানে আসলে মানে এর গুণগত মান আমরা মূলত ভালোই পেয়েছি আর কি। একদিকে যেমন ক্রেতাদের পছন্দের শীর্ষে, ঠিক অন্যদিকে আনন্দ কনফেকশনারির স্বত্বাধিকারী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, আনন্দ কনফেকশনারি ১১৫ বছর ধরে সুনামের সাথে ক্রেতাদের সঠিক সেবা দিয়ে আসছেন এবং ভবিষ্যতেও এই বেকারি সঠিক খাবারের মান এবং ক্রেতাদের সঠিক সেবা দিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। ঢাকার মধ্যেই তাদের বেশ কয়েকটি শাখা রয়েছে, যেগুলো সুনামের সাথে সঠিক পণ্য এবং ক্রেতাদের সেবা দিয়ে আসলেও হঠাৎ একটি কুচক্রী মহল মব সৃষ্টি করে তাদের এই প্রতিষ্ঠানের ১১৫ বছরের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং রাজধানীর চকবাজার শাহী জামে মসজিদের সামনে একটি শাখা অবৈধভাবে জোর দখল করে রেখেছে, যার সুস্থ তদন্তের মাধ্যমে বিচার এবং ক্রেতাদের বিভ্রান্তিত না হওয়ার জন্য আহ্বান জানান তিনি। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, স্বত্বাধিকারী আনন্দ কনফেকশনারি। ইতিমধ্যে আমাদের ঢাকা শহরে 5টা শোরুম ছিল। এর মধ্যে গত 31শে জুলাই চকবাজার শাহী জামি মসজিদের নিচে যে দোকানটা আমাদের ছিল, সেটা 1987 সালে আমরা মসজিদ কমিটির সঙ্গে চুক্তিবদ্ধ হই। প্রতি 3 বছর অন্তর অন্তর ভাড়াটা 15% করে বাড়বে। ইতিমধ্যে তখন আমরা দোকানটি নিয়েছিলাম এবং 9 লক্ষ টাকা অগ্রিম ভাড়া হিসাবে, 9 লক্ষ টাকা দিয়ে। পরবর্তী পর্যায়ে এভাবে চলতে থাকে, বিভিন্ন কমিটি আসতে থাকে, পরিবর্তন হতে থাকে। তো 2016-14 সালে যে কমিটি আসছেন, ওনারা আমাদেরকে একটু সবাই, আমার যেহেতু পুরাতন মার্কেটে 62টির মতো দোকান আছে, কোরআন কিতাব আদার্স সব মিলিয়ে আমাদের বেকারি মিলিয়ে দোকান আছে 62টা। তো তৎকালীন সময় প্রেসিডেন্ট আর সেক্রেটারি আমাদেরকে নিয়ে বসছেন যে ভাই মসজিদে আয় ব্যয় এই অবস্থা, আমাদেরকে কী করা যায়। তা আমরা বললো আপনার নির্ধারিত একটা কিছু করেন, ঠিক আছে আমরাও বুঝতেছি। তো ওনারা আমাদেরকে নিয়ে বসছেন, দীর্ঘ প্রায় 3-4 মাস বসছেন। বসে তারা, যেমন আমার দোকানে স্কোয়ার ফিট যখন প্রথম নেই তখন স্কোয়ার ফিট ছিল আমার 14 টাকা, তবে এটা 14তে হয়েছে 35 টাকা। তো ওনারা 14 থেকে আমাদেরকে আবার এটা বললেন যে আপনারা 80 টাকা স্কোয়ার ফিট দিবেন এবং মসজিদের উন্নয়নের জন্য, ব্যাপক উন্নয়ন হচ্ছে, এই কাজের জন্য আমাদের বাজেট ঘাটতি আছে, আপনারা 30 মাসে ভাড়া আমাদেরকে অ্যাডভান্স দিয়ে দেন। আমরা ওটা মাসে মাসে কর্তন করি। প্রায় আমার পড়েছিল প্রায় 10 লক্ষ টাকা। তো তৎকালীন সময় 10 লক্ষ টাকা আমি দেই তাদেরকে। এইভাবে মসজিদ কমিটি বলেছেন এবং আদার্স যে 60টা দোকান মিলে আমরা প্রায় 3.5 কোটি টাকা দিয়েছি। তার বয়স হলো প্রায় 110-12 বছর।
এর মধ্যে কোনো দিন কোনো সংগঠন বা কোনো ইয়ার সঙ্গে ভাড়াটের সঙ্গে কোনো দিন আমাদের মালিকের সঙ্গে কোনো ব্যবহার খারাপ হয়নি এ পর্যন্ত। কিন্তু এই কমিটি তো আসছে নতুন, এই 5ই আগস্টের পরে দীর্ঘদিন তো প্রায় আমরা নেওয়ার পরে 7-8টা কমিটি চেঞ্জ হয়েছে। এর মধ্যে কারোর সঙ্গে তো আমাদের সবার সঙ্গে সদ্ব্যবহার ছিল, সবাই যেরকম ব্যবসার টাকা পয়সা দেয়, মানে ভাড়া দেয়, আমরাও দিই, ওনারা আসেন খোঁজ গল্প করেন। কিন্তু এর মধ্যে এনারা যে বেগ পেয়ে যে আমাকে 2 দিনকে উচ্ছেদ করলেন, এতে আমার ব্যবসার তো অনেক সুনাম ক্ষুণ্ণ হয়েছে, যেটা আমি অপূরণীয় ক্ষতি। সবাই জিজ্ঞেস করে যে অন্য অন্য দোকানকে, ভাই আপনাদের কী হয়েছে, ভাই আপনার ভাড়া দেন না নাকি, প্রায় 15 বছর যাবৎ নাকি ভাড়া দেন না, দেন না। আমাকে ভাই এটা তো আমি ভাড়া আপ টু জুন পর্যন্ত ছিল, আপ টু জুন 25 ভাড়া দেওয়া। আমার তো 1 মাসের ভাড়াও কখনো, এটা আমি চেকের মাধ্যমে ভাড়া দিই, চেকের মাধ্যমে ভাড়া যেটা প্রুফ আছে এটা তারা রিসিভ করেন ওইভাবে করে। কিন্তু এখন আমার এই ব্যবসা শোনার যে নষ্ট হয়েছে, এটা আমি তো ক্ষতিপূরণ চাবই, প্লাস আমার এই ব্যবসা আবার করার জন্য আমি দোকানটা আবার চাচ্ছি, যেভাবে হোক আইনে আশ্রয় হোক, যেভাবে হোক আমাকে জন্য দেওয়ার ওনারা করেন, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ আছেন, তারা যারা আইনে কর্মকর্তা আছেন, তারা এই ব্যাপারটা আমাকে সুরক্ষা করবেন, এটুকু আমার আশা ভরসা।